ভিউয়ার্স, সরকারি চাকরি ভাই বোনদের জন্য সুখবর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে অবহিত হব। আপনারা যারা করতে চান অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সরকারি কর্ম কমিশনের এই সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল নাগরিকগণ আবেদন করতে পারবেন এবং এটি আবেদন করতে হবে অনলাইন প্রসেসের মাধ্যমে। অনলাইন প্রসেসটি আমি মাঝের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে পদের নাম রয়েছে, বেতন স্কেল রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে, প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে। যেমন প্রথম ক্ষেত্রে রয়েছে কম্পিউটার অপারেটর 1 নম্বরে যেটি রয়েছে, এবং বেতন স্কেল দেওয়া রয়েছে এখানে 13তম গ্রেডে বেতন। শূন্যপদের সংখ্যা রয়েছে 6টি। প্রয়োজনীয় যোগ্যতা যেটার প্রয়োজন হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যারা আপনার স্নাতক কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের কম্পিউটার মুদ্রাক্ষরের গতি যাদের প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30, তারা এখানে আবেদনে উত্তীর্ণ হবেন খুব সহজেই। এবং প্রশিক্ষণ সহকারী 2 নম্বর পদে রয়েছে এখানে বেতন স্কেল রয়েছে 14তম গ্রেডে, যেখানে একটি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যারা স্নাতক ডিগ্রি কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 12টি শূন্যপদ রয়েছে 14তম গ্রেডে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া 4 নম্বরে রয়েছে হিসাব সহকারী, এখানে 5টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 13টি শূন্যপদ রয়েছে এবং গ্রেড রয়েছে 16তম গ্রেডে বেতন। সো কোনো স্বীকৃত বোর্ড হইতে যারা আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাদের জন্য রয়েছে টোটাল 5টি শূন্যপদ, যেখানে গ্রেড রয়েছে 16 গ্রেড। এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে যারা আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 7 নম্বরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে একটি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া 8 নম্বরে রয়েছে অভ্যর্থনাকারী, এখানে রয়েছে একটি শূন্যপদ। এই পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 9 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর, যেখানে আবেদন করতে হবে 2টি শূন্যপদ রয়েছে এবং এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 10 নম্বরে রয়েছে গাড়ি চালক, যেখানে 5টি শূন্যপদ রয়েছে। 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। এবং 11 নম্বরে রয়েছে অফিস সহায়ক, এখানে 36টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং 12 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে রয়েছে একটি শূন্যপদ, যেখানে 8ম শ্রেণী পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং 13 নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 2টি শূন্যপদ রয়েছে এবং 8ম শ্রেণী যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। .com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এছাড়া এখানে অনলাইনে আবেদনপত্রের পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ রয়েছে 27/4/2026 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ রয়েছে 11/5/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 27 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। এবং অনলাইনে আবেদন করার সময় আপনারা একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডি দিয়ে আপনাদেরকে যে সময় থেকে আপনি আবেদন করবেন সে সময় থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে ফি প্রদান করতে হবে। আবেদন যদি আপনাদের রঙিন ছবি, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের এবং স্বাক্ষর হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেলের। এই নির্ধারিত ছবি আপনারা নির্ধারিত জায়গায় ফিল আপ করবেন, আপলোড করবেন এবং ছবির সাইজ অবশ্যই 100 কেবি এর বেশি হবে না। অনলাইনে পূরণকৃত তথ্যই যেহেতু আপনাদের পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, অবশ্যই আপনাদেরকে শতভাগ নিশ্চিত হয়ে এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। সেটি হলো 1 থেকে
10 নম্বর পর্যন্ত যে পদগুলো রয়েছে সেখানে আপনাদের 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা প্রদান করতে হবে। টোটাল 112 টাকা, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে। এবং যারা আপনারা 11 থেকে 13-র মধ্যে আবেদন করবেন তাদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ এখানে 6 টাকা আপনাদের কর্তন করা হবে। এই টাকাটা আপনারা যদি অপারেটরের মাধ্যমে করেন তাহলে হয়তোবা এর থেকে বেশি একটু কম 10-20 টাকা এরকম কম বেশি করে নিতে পারে। আবেদনের জন্য প্রথম যে এসএমএসটি করবেন বিপিএসসি স্পেস ইউজার আইডিটি লিখবেন, অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে যে ইউজার আইডিটি পেয়েছেন আপনি সেই ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এভাবে আপনি প্রথম এসএমএসটি করবেন। দ্বিতীয় এসএমএস স্বরূপ আপনি একটি পিন সম্বলিত এসএমএস পাবেন। সেই পিন নাম্বার লিখে দ্বিতীয় এসএমএসটি আপনাদের করতে হবে বিপিএসসি স্পেস ইয়াস স্পেস পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করবেন 16222 তে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। আপনারা যারা কম্পিউটার অপারেটর বা প্রশিক্ষণ সহকারী পদে আবেদন করতে ইচ্ছুক তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আর নিয়মিত জব সলিউশন এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।